প্রিয়তমা, ও প্রিয়তমা, আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা। ইধিকা পাল আবারও শাকিব খানের নায়িকা প্রিন্স সিনেমায়। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল বর্তমানে দুই বাংলার চলচ্চিত্র প্রেমীদের কাছে এক পরিচিত নাম। 2023 সালে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনীত প্রিয়তমা সিনেমার মাধ্যমে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিষেক করেন। সেই সিনেমায় ইধিকার পর্দা উপস্থিতি, অভিনয়ের মুনশিয়ানা এবং পরিমিত সৌন্দর্য দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। মুক্তির পর প্রিয়তমা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং ইধিকার জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়ে দুই বাংলায়। প্রিয়তমার পর থেকে ইধিকার ব্যস্ততা বেড়ে যায় টালিউড ও ঢালিউড দুই জায়গাতেই। তিনি অভিনয় করেছেন দেবের সঙ্গে খাদান সিনেমায়, যা পশ্চিমবঙ্গের বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র হিসেবে বেশ সাড়া ফেলে। এরপর আবারও শাকিব খানের বিপরীতে বরবাদ সিনেমায় কাজ করে তিনি আলোচনায় আসেন। পাশাপাশি বহুরূপ ও রঘু ডাকাতের মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি শুধু গ্ল্যামার ধারার অভিনেত্রী নন, বরং বহুমাত্রিক চরিত্রেও নিজেকে সফলভাবে উপস্থাপন করতে পারেন। তবে এবার টালিউড ও ঢালিউডের যৌথ চলচ্চিত্র জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি খবর। ইধিকা পাল আবারও শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নতুন সিনেমা প্রিন্সে। শিল্প সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রিন্স সিনেমার প্রযোজক ও পরিচালকরা ইতিমধ্যে ইধিকার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। জানা গেছে, এই ছবিতে অভিনয়ের জন্য ইধিকা পাচ্ছেন প্রায় 28 লাখ রুপি পারিশ্রমিক, যা তার ক্যারিয়ারের অন্যতম বড় চুক্তি। সিনেমাটি পরিচালনা করবেন ঢালিউডের প্রতিভাবান নির্মাতা আবু হায়াত মাহমুদ, যিনি সামাজিক বাস্তবতা ও অ্যাকশন ঘরানার মিশলে সিনেমা নির্মাণে দক্ষ হিসেবে পরিচিত। প্রিন্স সিনেমার গল্পে উঠে আসবে 90 দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অজানা দিক, যেখানে রাজনীতি, প্রেম ও প্রতিশোধের জটিল ছায়া থাকবে। গল্পের কেন্দ্রে থাকবেন শাকিব খান, একসময়ের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন, যিনি নিজের অতীত থেকে মুক্তি পেতে চায় কিন্তু নিয়তির খেলার শিকার হন। ইধিকা পালন করবেন এক সাংবাদিকের চরিত্র, যিনি এই অন্ধকার জগতের ভেতর সত্য উদ্ঘাটনের পথে এগিয়ে যান। প্রিন্স সিনেমার কাহিনী, সংলাপ ও অ্যাকশন দৃশ্যের পরিকল্পনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। প্রথম লটের শুটিং হবে ঢাকায়, এরপর দ্বিতীয় লটের কাজ হবে কলকাতা ও দুবাইয়ে। ছবির বাজেট ধরা হয়েছে প্রায় 6 কোটি টাকা, যা সাম্প্রতিক ঢালিউড প্রযোজনার মধ্যে অন্যতম বড় বিনিয়োগ। বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজারের কাজে। ছবির বেশ কিছু দৃশ্য শ্যুট হয়েছে তুরস্ক ও মালয়েশিয়ায়। অন্যদিকে ইধিকা রয়েছেন লন্ডনে, যেখানে তিনি দেবের সঙ্গে প্রজাপতি 2 সিনেমার শুটিং করছেন, যা মুক্তির অপেক্ষায় থাকা টালিউডের অন্যতম আলোচিত প্রকল্প। দুই দেশের এই দুই তারান নতুন জুটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই তুমুল আগ্রহ দেখা গেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রিন্সের সম্ভাব্য পোস্টার ও ফ্যানমেড ট্রেইলার ঘুরছে, যেখানে শাকিব ও ইধিকাকে একসঙ্গে দেখা গেছে। ভক্তদের প্রত্যাশা, প্রিয়তমার মতোই প্রিন্স সিনেমাটিও দুই বাংলার বক্স অফিসে সাফল্য পাবে। সিনেমা বিশ্লেষকদের মতে ইধিকা পাল এখন এমন এক পর্যায়ে পৌঁছেছেন, যেখানে তিনি দুই দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন তৈরি করছেন। তার অভিনয়ে যেমন আধুনিকতার ছাপ আছে, তেমনি তিনি ক্লাসিক ঘরানার চরিত্রেও স্বচ্ছন্দ। অন্যদিকে শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক মুখ হিসেবে দীর্ঘদিন ধরে তার অবস্থান ধরে রেখেছেন। এই দুই তারকার পুনর্মিলন নিঃসন্দেহে বড় পর্দায় এক নতুন উত্তেজনা নিয়ে আসবে। সব মিলিয়ে প্রিন্স সিনেমা শুধু একটি বড় বাজেটের প্রজেক্টই নয়, বরং এটি দুই বাংলার যৌথ উদ্যোগে তৈরি হতে যাওয়া এমন একটি সিনেমা যা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। ইধিকা পাল ও শাকিব খানের কেমিস্ট্রি দর্শকদের হৃদয়ে নতুন দাগ কাটবে, এমনটাই প্রত্যাশা করছে পুরো চলচ্চিত্র জগৎ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, নিচে কমেন্ট করে জানাও তোমার মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যেন তুমি প্রথমেই দেখতে পারো মুখ্য মঞ্চের পরের ভিডিও। ধন্যবাদ।